জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশি রোগীদের কলকাতায় যাতায়াত প্রায় শূন্যে নেমে আসে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আবারও চাঙ্গা হতে শুরু করেছে শহরটির চিকিৎসা খাত। গত অক্টোবর থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কর্তৃক শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হাসপাতালগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। কলকাতার স্বাস্থ্যসেবার একটি বড় অংশের আয় বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল। হাসপাতাল সূত্রগুলো জানায়, রোগীদের সংখ্যা বাড়ালেও তা এখনও ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগের তুলনায় প্রায় অর্ধেক। আর এন ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, রুবি জেনারেল, ডিসান ও পিয়ারলেস সহ বিভিন্ন হাসপাতালে রোগীর আগমন ২০ থেকে ৩০% বেড়েছে। তবে মোট সংখ্যা আগের তুলনায় অনেক কম। বিশেষ করে হৃদরোগ ও ক্যান্সার রোগীদের জরুরি চিকিৎসার আবেদন দ্রুত বাড়ছে। ভিসা ইনভাইটেশন লেটার চাহিদা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো ডিসেম্বরের জন্য আরও বড় রোগী প্রবাহ আশা করছে। তবুও রাজনৈতিক অস্থিরতা ও রায়কে কেন্দ্র করে রোগীর সংখ্যা ধরে রাখার বিষয়ে সংশয় রয়েই গেছে। নিউজ ডেস্ক, মানবজমিন।